বাড়ছে পদ্মা, তিস্তা, ধরলা, যমুনা সহ দেশের নদ নদীর পানি, যদিও এখনও তা বিপদসীমার নিচে। এর মধ্যে পানি ঢুকতে শুরু করেছে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের চরাঞ্চলে। ডুবে গেছে বাড়িঘর, পানির নিচে ফসল। বৃষ্টি আর উজানের ঢল অব্যাহত থাকলে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, উত্তর ও মধ্যাঞ্চলে যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে, লালমনিরহাটে কি অবস্থা দেখছেন? লালমনিরহাটে কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে 20 থেকে 25টি গ্রাম। পানি কিন্তু এখনো বাড়ছে। তিস্তার পানি সকাল 6টায় বিপদসীমার 2 সেন্টিমিটার ডালিয়া পয়েন্টে উপরে ছিল এবং কাউনিয়া পয়েন্টে কিন্তু 29 সেন্টিমিটার উপরে ছিল। এখন তিস্তার পানি ডালিয়া পয়েন্টে 1 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, কিন্তু কাউনিয়া পয়েন্টে কিন্তু 29 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি কিন্তু এখনো ধু ধু করে আসছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি একটি এসপারবাদের উপর দিয়ে কিন্তু মাঝে মধ্যে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তা এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে পানির চাপ বাড়ছে, কিছু জায়গায় ধস দেখা দিয়েছে, রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মানুষজন বালু দিয়ে বস্তা ভর্তি করে সেই রাস্তার উপর দিয়ে পানি কিন্তু আটকানোর চেষ্টা করছেন। এবং এই যে জায়গাটাতে আমি রয়েছি এর পাশে যে তিস্তার নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে, এলাকাগুলোতে কিন্তু কোনো কোনো বাড়িতে বুক পরিমাণ পানি, হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি। আমরা সে জায়গাগুলোতে সংবাদকর্মীরা কিন্তু যেতেও কিছুটা ভয় বা শঙ্কা কাজ করছে। রাস্তাঘাটের অবস্থা ভালো না, মানুষজন কিন্তু উঁচু স্থানে। আমি যদি একটু বলি যে চিত্রবলি 5টি উপজেলা, লালমনিরহাটের বাম তীরে 5টি উপজেলার 20 থেকে 25টি গ্রামের কমপক্ষে 1.5 লক্ষ মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে পড়েছেন এবং গবাদি পশু থেকে শুরু করে সবকিছু নিয়ে কিন্তু তারা খুব বেশি বিপাকে পড়ে। আজকে কমবে কিনা পানি কিন্তু ধুধু করে আসছে এবং মানুষজনের মনে একটু এখনো কিন্তু শঙ্কা কাজ করছে আসলে কি হবে। জেলা প্রশাসন থেকে কিন্তু সহযোগিতার লিস্ট করা হচ্ছে, সেই অনুযায়ী সহযোগিতা করা হবে। পাউবল লোকজনও কিন্তু ঘটনাস্থলগুলো দেখছেন এবং পরিদর্শন করছেন। এই ছিল সবশেষ আমার কাছ থেকে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল।